আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শাবান মাস শেষ পর্যায়ে, রমজান অত্যন্ত সন্নিকটে। শাবান মাসে আর একটা শুক্রবার আছে। তো যেহেতু রমজান অত্যন্ত সন্নিকটে, আমরা রমজান নিয়ে ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এটা সূরা বাকারার 183 নম্বর আয়াতের অর্থ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিশ্বাসীগণদের বলে দিলেন, ইমানদার যারা, তাদেরকে বললেন, তোমাদেরকে রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। অর্থাৎ এই রোজাটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য না, এর আগে যারা অন্য নবীর উম্মত ছিল তাদের উপরেও ফরজ ছিল। এরকমভাবে আমাদের উপর রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কি জন্য রোজা ফরজ করা হয়েছে? যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তাহলে রোজার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমরা শুধু খালি পেটে আমরা থাকলাম, এটাই কিন্তু একটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলে কি জন্য? যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান হলো সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য রয়েছে সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে। তাহলে এই আয়াতের দ্বারা কিন্তু রোজা কিন্তু ফরজ হয়ে গেল। রমজান কি মাস? যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কেন কোরআন নাজিল করা হয়েছে? কারণ এর মধ্যে রয়েছে মানুষের জন্য হিদায়াত, আর যারা সত্য পথযাত্রী তাদের জন্য রয়েছে সুস্পষ্ট পথ নির্দেশ। আর এই কোরআন হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্যকারী। কাজেই যে এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। তাই রমজান কিন্তু আমাদের চলে আসতেছে। তাই আমাদের রোজা রাখার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, চিন্তা ভাবনা আগেই করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে, তারা কাজ করে, শ্রমিক, কঠোর পরিশ্রম করতে হয়, এরকম আছে না? তাহলে তাদের কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে, আমি কি করে রোজা রাখবো। যারা আমাদের ওরকম কঠিন কাজ নাই, কষ্টের কাজ নাই, তাদের কাছে রোজা রাখা খুব একটা কঠিন কিছু না। কিন্তু যারা কষ্টের কাজ করে, ভারী পরিশ্রমের কাজ করে, তাদের কিন্তু রোজা রাখাটা কষ্টকর বিষয়। কিন্তু যত কষ্টই হোক, রোজা কিন্তু তার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। এর মানে এই না তার জন্য রোজা রাখা কষ্টকর দেখা তার রোজা না রাখলেও চলবে, এরকম না। তাহলে তারও রোজা রাখতে হবে। তার রোজা রাখতে হইলে তার আগে থেকে প্রস্তুতি নিতে হবে। 1 মাস 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে। যদি তার 1 মাস কাজ নাও থাকে, সেই ব্যবস্থা তার আগেই করতে হবে। সে যদি চিন্তা করে রমজান মাসে আমি কাজ করতে পারবো না, তাহলে আমার কিছু সঞ্চয় করতে হবে। আমার 20-40 কেজি চাল লাগবে, এটা আমি 2 মাস আগে থেকে জমাইতে থাকি। আমার কিছু বাজার টাকা লাগবে, নয় কষ্ট করে চললাম, আগে থেকে তার প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা রোজা আসলে তখন আমাদের মনে হয় রমজান আসতে, আমি রোজা রাখলে কি করে কাজ করবো, আমার কামার রোজগার বন্ধ থাকবো। সেই যে রোজা রাখলো না, এই রোজা না রাখার কারণে তার কিন্তু হিসাব দিতে হবে। তাহলে তার প্রস্তুতি রেখে আগে থেকে শুরু করতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো উম্মতের মাস। তো সেই মাসটাই কিন্তু আমাদের আসতেছে।
তো উম্মতের সুসংবাদে ভর্তি এই মাসটা হলো রমজান। কি সুসংবাদ? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে সিয়াম পালন করে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এটা সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। তাহলে ঈমানের সাথে আল্লাহর কাছে পুরস্কারের আশায় যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দিবেন। কত বড় সুসংবাদ! এক রোজা থেকে এক রোজা কাফারা, এর মধ্যে মুমিনের যে ছোটখাটো গুনাহগুলো হয়ে যায় আল্লাহ তাআলা রোজার মাধ্যমে তাকে মাফ করে দেন। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশায় রমজানে কিয়াম পালন করে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এটা সহিহ বুখারীর 37 এবং 1901 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 759, সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে। তাহলে রমজান মাসে যারা কিয়াম মানে দাঁড়ায় থাকা, কিসের মাধ্যমে দাঁড়ায় থাকা? নামাজে দাঁড়ায় থাকা। আমরা যে তারাবির নামাজ আদায় করি কিয়ামুল লাইল, এটার মাধ্যমে কিয়াম পালন হয়। যারা এটা পালন করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে সেটার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমজানে লাইলাতুল কদর সালাত আদায় করবে তার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা সহিহ বুখারীর 2014 নম্বর হাদিস। তাহলে রমজানে গুনাহ মাফের সুযোগ কয়টা দেখছেন? একটা হইল রোজা রাখার মাধ্যমে, 2 নাম্বার কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ার মাধ্যমে, 3 নাম্বার হলো লাইলাতুল কদর এই রাত্রিতে নামাজ আদায়ের মাধ্যমে। তাহলে 3টা সুযোগ আছে আমাদের গুনাহকে মাফ করার। তাইলে আমাদের এই সুযোগটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ আল্লাহর রাস্তায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে তদ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। এটা সহিহ বুখারীর 2840 এবং সহিহ মুসলিমের 1153 নম্বর হাদিস। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটা দিন রোজা রাখে তার থেকে জাহান্নামের দূরত্ব হয় 70 বছর, আর 30 দিন রাখলে 2100 বছর। তো সারা জীবনে যদি 40-50 বছর রোজা রাখা যায়, আল্লাহ যদি সেই হায়াত দেয়, তাহলে তার থেকে জাহান্নামের দূরত্ব কত হবে চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, সিয়াম শুধুমাত্র আমার জন্য, আমি এর প্রতিদান দিব। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা নেক কাজকে বৃদ্ধি করে দেন কয় গুণ? 10 থেকে 700 গুণ। কিন্তু রোজার যে পুরস্কারটা, এটার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবে। আর যেই পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবে ওটা নিঃসন্দেহে সবচেয়ে দামি পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি অগ্রসর হও। হে অসৎ কাজে পথিক, তোমরা অন্যায় কাজে পথ চলা বন্ধ করো। তাহলে রমজান মাস আসার সাথে সাথে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, যারা কল্যাণের পথযাত্রী তারা যেন কল্যাণের দিকে অগ্রসর হয়। তাহলে আমাদের কি করতে হবে? ভালো কাজ কি কি আছে, কোন কাজটা আমাদের ভালো আছে, কল্যাণ আছে, সেই কাজের দিকে আগায় যেতে হবে। আর মন্দ কাজ থেকে আমাদের ঘুরে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমজানে প্রতি রাত এবং দিনের বেলায় বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন এবং প্রত্যেক রাত ও দিনের বেলায় প্রত্যেক মুসলমানের দোয়া মোনাজাত কবুল করে থাকেন। এটা মুসনাদে আহমদের 7450 নম্বর হাদিস। তাহলে রমজান এমনটা মাস, দিনের বেলা এবং রাতের বেলায় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অনেক রোজাদার আছে যার রোজা থেকে প্রাপ্তি শুধুমাত্র ক্ষুধা এবং তৃষ্ণা।
তেমনই কিছু নামাজি আছে যাদের নামাজ তো কোনো নামাজই হচ্ছে না, শুধু যেন রাত জাগছে। অর্থাৎ সালাত ও সিয়াম পালন সুন্নত তরিকা না হয়, মিথ্যা, প্রতারণা, পাপাচার পরিত্যাগ না করায় তাদের রোজা ও নামাজ কোনোটাই কবুল হচ্ছে না। এটা মুসনাদে আহমদের 8843 নম্বর হাদিস। তাহলে আমরা তো সবাই রোজা রাখি, কিন্তু এই রোজাদারদের মধ্যে কিছু রোজাদার আছে তাদের রোজাও হচ্ছে না, আবার সারা রাত্র যে তারা নামাজ পড়তেছে কিয়ামুল লাইল, শুধু রাত্রি জাগরণই হইতেছে, আর কিছু হইতেছে না। কি জন্য? তাদের আমলগুলো সুন্নত তরিকায় হচ্ছে না, তারা মিথ্যা, প্রতারণা, পাপাচার এগুলো মধ্যে লিপ্ত হয়ে থাকে। যারা ব্যবসা করে রোজার মাস দুর্নীতিকে বন্ধ করে দেয়, ভেজাল দেওয়া বন্ধ করে। যারা ওজনে কম দেয় রোজার মাসকে ওজনে কম দেওয়া বন্ধ করে দেয়। যারা ব্যবসা করে মুনাফাখোর, তারা রোজার মধ্যে কি ব্যবসা কমাই দেয় না বাড়ায়? বাড়ায় দেয়। অন্য মাসে লাভ করে কেজিতে 2 টাকা, রোজার মাসে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এমন আছে 50 টাকাও লাভ করে। গতবার দেখা গেল যে ছোলা কিনতে গেছে, তো আগের দিন ছিল দেখা গেল 110 টাকা, পরের দিন 120 টাকা, তো দেখা গেছে রোজার দিন হয়ে গেছে 140 টাকা, আবার 5-7 দিন পরে আবার কমে গেছে। তো তারা যে এই যে 110 টাকা থেকে 140 টাকা করলো, তারা কি ওইটা বেশি দিয়ে কিনা ছিল না একই দামে কিনছিল? কিনছে কিন্তু একই দাম। যখন দেখলো চাহিদা বেশি, মানুষ আসতেছে বেশি, তখন দাম বাড়াই দিছে। পৃথিবীর সকল দেশে রোজা আসলে জিনিসের দাম কমে যায়। একমাত্র পৃথিবীর মধ্যে একটা দেশ আছে যার নাম বাংলাদেশ, রোজা আসলে জিনিসের দাম বাইরে যায়। বুঝেছেন তো? সবচেয়ে কম থাকে রোজার মধ্যে অন্যান্য দেশে। আপনি সৌদি আরব যান, কুয়েত, কাতার, সিরিয়া, বিভিন্ন মুসলিম দেশে যান, যেখানে রোজা হয়, ওরা বিভিন্ন অফার দেয়। কিরকম অফার দেয়? আপনার একটা কিনলে একটা ফ্রি, এরকম বিভিন্ন দামে খুব কম থাকে। রোজার মাস কেনাকাটা মানে মানুষ যেন খুব কম মূল্যে জিনিস কিনতে পারে, এই জন্য তারা খুব কম দামে দেয়। আর আমাদের দেশটা হলো উল্টা, কত বাড়ানো যায়। ঠিক আছে না? আমি একবার রমজানের মধ্যে উমরা করতে গেলাম, দেখলাম যে এয়ারপোর্টের মধ্যেও তারা ফ্রি দিতেছে, যে চকলেটের প্যাকেট 2টা কিনলে একটা ফ্রি, রমজান উপলক্ষে। পরে কিনলাম কয়েকটা। ঠিক আছে, এরকম বিভিন্ন কিছু ফ্রি দিয়ে আপনি কিনতে পারলে। তো আমরা যে এই যে আমাদের দেশে আমরা দুর্নীতির মধ্যে আছি, যারা ওজনে কম দেয় ওরাও কাস্টমার খুব ভিড়, তখন মাপ ওইভাবে দেখার সুযোগ নাই, কম ঠিকই দিতেছে। যারা ভেজাল মিশানোর, চিকন চালের মধ্যে মোটা চাল মিশাইতেছে, ভালো খেজুরের মধ্যে কম দামের খেজুর মিশাইতেছে, তারা ভেজাল দেওয়া কিন্তু বন্ধ করে নাই। যারা পকেট মারে ওরাও সুযোগ, রমজানের মধ্যে পকেট মারটা বেশি করা যায়, ইনকাম বেশি, মানুষ ভিড় থাকে, তাই না? তাহলে দেখেন কোন দিক দিয়ে কিন্তু পাপ কাজ কমতেছে না, বাইরেই চলতেছে। আর এই যে আমরা রাত্রি জাগরণ করি তারাবির নামাজের মধ্যে, এই তারাবির নামাজ তো এখন আমাদের মধ্যে একটা হাসি তামাশা হয়ে গেছে। মানে এমন ভাবে নামাজ পড়ে, রুকু আর সেজদা দেওয়ার টাইম নাই। মানে কোন সময় রুকু দিব আর কোন সময় সেজদা দিব, মানে দিয়ে আর উঠতে পারে না। যারা একটু মুরব্বী মানুষ, একটু বয়স্ক লোক, এরা রুকু দিয়ে আরেক রুকু দিব, মানে এক সিজদা দিয়ে আরেক সিজদা দিবার গেলে ইমাম সব উঠে পড়ছে। বুঝতে পারছেন তো? মনে হয় যেন মেশিনের মতো কাজ চলতেছে। আসলে এই তারাবি অর্থটা হলো ধীর স্থির, আর আমরা বানাইছি তাড়াতাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি, এটা বাংলা অর্থ বানাইছি। তারাবি তো আর বাংলা শব্দ না, তো বাংলা জেম বানাইছি তাড়াতাড়ি, এর তো অর্থ হলো ধীর স্থির। আমাকে ধীরে স্থিরে নামাজ পড়তে হবে, আমার তিলাওয়াতটা স্পষ্ট প্রত্যেকটা মুসল্লি বুঝে, রুকু সিজদাগুলো যেন সুন্দর হয়। কিন্তু আমরা যে নামাজ পড়তেছি এটা নামে নামাজ হইতেছে, কামে কিছুই হইতেছে না। এখন ইমাম সাহেব মনে করে আমি যে ধীরে স্থিরে নামাজ পড়ি, মুসল্লি তো থাকতো না, যাবোগা। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা নামাজ পড়ি, মুসল্লি তো পাইতাম না। কিন্তু এর দ্বারা তারও নামাজ হইল না, মুসল্লি কেউই হইল না, সবার শেষ। ওর চেয়ে সে ধীরে স্থিরে যদি সূরা তারাবিও পড়ে, কমপক্ষে 1 ঘন্টা লাগবে। যদি 1 ঘন্টায় পরে, হয়তো মুসল্লি করতে যাবোগা, কিন্তু যেটি থাকার ওটি থাকবে। ঠিক আছে না? তাহলে যদি 20টা লোকের যদি সঠিক নামাজ হয় তাহলে তো হইল, আর পড়লো 100 জন, কেউরই হইল না, লাভ কি হইল বলেন তো দেখি? তাহলে এরকম নামাজ পড়ার দ্বারা হাদিসে আসছে যে এরকম ভাবে যারা নামাজ পড়ে কাকের মতো ঠুকুর মেরে রুকু সিজদা করে, তাদের নামাজ তাদের মুখে কুণ্ডলি পাকায় নিক্ষেপ করা হয়।
এই নামাজ দ্বারা তার কোনো ফায়দা হবে না। তাহলে আমাদেরকে সঠিকভাবে কি নামাজ আদায় করতে হবে, আর রোজার মধ্যে আমাদের বিভিন্ন অপকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ বর্জন করলো না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ বর্জন করলো না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যে রোজা রাখবো, আমরা খুব সাবধান হয়ে যাব। রোজা অবস্থায় আমাদের মুখ দিয়ে যেন কোনো মিথ্যা কথা বের না হয়, কোনো মন্দ অশ্লীল বাক্য যেন বের না হয়, আমাদের দ্বারা যেন কোনো পাপ কাজ না হয়। আর যদি ওগুলো চলতেই থাকে, কোনো লাভ নাই। এখন আমাদের দেশের মানুষ তো হয়ে গেছে ডিজিটাল, চুরিও করতেছে, ডাকাতিও করতেছে, সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, আর 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, লম্বা দাড়ি টুপিও আছে, নিয়মিত হজ করতেছে, উমরা করতেছে। এটা করার চেয়ে তাদের না করা ভালো। আপনি সুদি খাবেন, ঘুষ খাবেন, দাড়ি রাখছেন কি জন্য কন্ত দেখি? আপনারা দেখা আরেকজন দাড়ি যে রাখছে তারও মানুষ মন্দ মনে করে, দাড়ি রাখলে লাভ কি? সুদ খায়, ঘুষ খায়, নাই কন? এই দিয়ে করতেছে সন্ত্রাসী, চাঁদাবাজি করতেছে, মানুষ মারার, এই দিয়ে হজ করতেছে, উমরা করতেছে। তাহলে একটা হাজির দোন নাম, ঠিক না? তাহলে আপনি ওটাই করবেন, তা আপনি এই কাজ করতে বলছে কে? তো আপনি যদি মন্দ কাজ থেকে বিরত না থাকেন, আপনার রোজার কোনো মূল্যই নেই। আপনি পেট ভরে খাইলেও যা, না খাইলেও তা। তাহলে আমাদের আগেই সাবধান হয়ে যেতে হবে। রমজান আসতেছে, আমরা যেন রমজান মাসে আমাদের দ্বারা যেন কোনো পাপাচার না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দাতা ছিলেন, আর রমজানে তার দানের হাত আরো প্রসারিত হতো। এটা সহিহ বুখারীর 1902 নম্বর হাদিস। তো আল্লাহ রসুল সবচেয়ে দানবীর ছিলেন। আমরা তো বিভিন্ন মানুষ দানবীর ডাকি, অমুকে দানবীর, অমুকে দানবীর। যদি এতই দানবীর হইতো, তার ঘরের মধ্যে আর বিল্ডিং পাওয়া যেত না, আর খাট পালঙ্ক পাওয়া যেত না। যার নামের সঙ্গে টাইটেল দিচ্ছেন দানবীর, যাই দেখেন বিল্ডিং হলো 5 তলা 10 তলা, তাহলে কই থেকে দানবীর হয়েছে কন্ত দেখি? দানবীর তো সেই দান করে সে সনের ঘরে থাকে, তাহলে বোঝা গেল সে দানবীর হয়েছে, নাকি কন? তাহলে এটা আল্লাহ রসুলের যত সম্পদ ছিল, আল্লাহ রসুল কিন্তু ধনী ছিল, এটা জানেন আপনারা? আমরা তো মনে করি আল্লাহ রসুলের কিছুই ছিল না। আল্লাহ রসুলকে যখন বিবাহ করেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন মানুষরা কেউ বলা বলি করত যে এত বড় দানশীল এই মক্কার ধনাঢ্য মহিলা এই এক অর্থ সম্পদহীন এক মানুষের সঙ্গে বিবাহ বসলো, এটা কথা হইল? কিন্তু সেই কথা বলার সুযোগ দিলেন না আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি করলেন? ওনার যত সম্পদ আছে সব দিয়ে দিলেন আল্লাহ রসুলকে। তা একজন ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যবসায়ী লোক, তার সকল সম্পদের মালিক হয়ে গেল কে? আল্লাহ রসুল। তাহলে আল্লাহ রসুল গরিব লোক? তাহলে তার সম্পদ অনেক হইল না? কিন্তু সম্পদ ধরে লাভ কি? উনি মানুষকে অকাতরে দান করে দিলেন, দিয়ে আবার সম্পদ শূন্য হয়ে গেলেন। তাহলে বোঝা গেল দানবীর কোনটা। আর আমরা সম্পদ পাইলে মানুষ যদি মোনা কি কন্ত দিই, তাহলে আমরা কই থেকে দানবীর হইলাম? তাহলে আল্লাহ রসুল এমনিতেই ছিল দানবীর, আর রমজান আসলে দানের হাত আরো প্রসারিত হয়ে যেত। এই জন্য আমরা চেষ্টা করব রমজান মাসে আমরা প্রত্যেকটা দিন যেন দান করতে পারি। আপনার সামর্থ্য যেটুকু আছে সেটুকুই দান করেন। আপনি 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 100 টাকায় পারেন, আপনি প্রতিদিন দান করেন। একটা ফকির আসতে 10টা টাকা দেন, আপনি মসজিদে 10টা 20টা টাকা দেন, একটা মাদ্রাসায় 3খানে টাকা দেন। আপনি যেখানে পান, আপনি কিছু কিছু হইলেও আপনি প্রতিদিন দান করেন। এটা হলো রমজানের একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ। রোজাটা হলো কি? ঢালের মতো। ঢাল যখন যুদ্ধ হয়, যুদ্ধক্ষেত্রে যখন তলোয়ারের আঘাত পড়ে, বর্ষার আঘাত পড়ে, তখন কি দিয়ে ফিরায়? ঢাল দিয়ে ফিরায়। তো মুমিনদের জন্য এটা একটা ঢাল। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। আমরা রোজা আসলে আমরা সেহরি খাই, তাই না? কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু অলস লোক আছে, আবার নিজের বীর পুরুষ ডাকে, কয় কি আমার রোজাটা সেহরিটি লাগবে, এমনি আমি রোজা খেয়ে ফেলবো, আছে না? কাই ঘুম। আমাদের দেশের মানুষ তো রাত 12টা 1টা মতো টিভি দেখে রাস্তার মোড়ে,
ওই টিভি টুবি দেখে আসে আসা, তখন আর সেহরি উঠতে পারে না, কারণ ঘুমাই একটা সময় আছে, এরকম লোক আছে 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 কিন্তু। তো একটা সময় ঘুমাইছে, সেহরি আর খায় না, খাওয়া হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কল্যাণের মধ্যে ততদিন থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে এবং শেষ ওয়াক্তে সেহরি খাবে। এটা মুসনাদে আহমদের ৫ম খণ্ডের ১৭৪ নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন ইফতার করবে তাড়াতাড়ি, সেহরি খাবে দেরি কইরা। ইফতার তাড়াতাড়ি খাওয়ার অর্থ আজান দেওয়া আর খাওয়া একসঙ্গে। আমগর মধ্যে কতটি আছে বেশি ইমানদারি দেয়, আজান শেষ হইল শুরু হইল কেবল, আর ৫ মিনিট পরে খাই, এতে তার গুনাহ হবে। ইমাম যখন মসজিদে আজান দিবে ইফতারের জন্য, আজানের প্রথম বাক্য উচ্চারণের সাথে সাথে আপনি ইফতার শুরু করবেন, এটাই হলো সুন্নত। আপনি 10 মিনিট পরে খেলেন, এটা আপনার কল্যাণ হবো না, ক্ষতি ছাড়া। আর সেহরি খাবেন শেষ ওয়াক্তে, ওই একটা সময় না, একটা সময় খাওয়া যাবে না। আপনি শেষ, যেমন এখন সেহরির টাইম 5টার দিকে, আপনি 4:30টায় খাইলেন, যেন খায় 5-10 মিনিট বৈশা তারপর নামাজটা পড়া যায়। পরে আপনি যদি সেহরি খান, লাভ আছে 2টা। কি লাভ? 1 নাম্বার লাভ, দেরি করে খাইলেন, সুন্নত আদায় হইল। 2 নাম্বার, আপনি সেহরি খাওয়ার পরে 5-10 মিনিট পরেই কি হয়ে যাবে, মসজিদে আজান হয়ে যাবে, নামাজটা পড়বেন, ফজর নামাজ পড়ে পরে ঘুমাইলেন। আর যদি আপনি 2 ঘন্টা আগে খেয়ে ফেলেন, তখন ঘুমাই যাবেন, ফজর নামাজ কাজা হয়ে যাবে। এই জন্যই সেহরিটা আমাদের খাইতে হবে শেষ ওয়াক্তে। তাহলে আমরা যদি 5টায় সেহরি হয়, আমরা 4:30টার দিকে খাবো, তাহলে দেখা যাবে যে আমাদের সুন্নতটা আদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেহরি খাওয়া এবং আজানের মধ্যে সময়ের ব্যবধান ছিল 50 আয়াত তেলাওয়াত পরিমাণ। এটা সহিহ বুখারীর 1921 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস। তাহলে আমরা যে সেহরিটা খাবো, আবার এতই দেরি করব না যে খাইতে আজান দিয়ে ফেলছে। এর মধ্যে পার্থক্য কত থাকবে? 50টা আয়াত পাঠ করতে যা লাগে, 50টা আয়াত পাঠ করতে হয়তো বড় জোর 10 মিনিট, এর বেশি লাগার কথা না, তাই না? তাহলে হয়তো 10-15 মিনিট যেন কমপক্ষে পার্থক্য থাকে, তাহলে তাড়াহুড়াটা লাগবে না। আর ইফতার যখন আমরা করি, তখন আমরা কি করব? দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারের সময় রোজাদারদের দোয়া ফিরিয়ে নেওয়া হয় না। এটা ইবনে মাজার 1753 নম্বর হাদিস। তাহলে আমরা ইফতারের সময় আমরা দোয়া করতে থাকব, ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে, কেননা পানি হলো অধিক পবিত্র। এটা সুনানে আবু দাউদের 2357 নম্বর হাদিস। তার ইফতার আমরা কি দিয়ে করব? খেজুর দিয়া। কিন্তু আমরা কি দিয়ে পানি ইফতার করি কত দেখি? পানি দিয়া। আগে পানি খাই, খেজুর আছে, খেজুর খাই পরে। খেজুর কিন্তু আসতে ঘরের মধ্যে, খামো কি? পানি খাওয়ার পরে। পানি পরে খাইতে হবে। আপনি আগে খেজুর খাবেন, পরে পানি খাবেন। আবার এই খেজুরের হাদিস শুনিয়া বাজারে যায় এমন ভাবে খেজুর কিনা শুরু করছেন, এখন 500 টাকাটা হয়ে গেছে 1500 টাকা কেজি। আপনি 1 কেজি খেজুর কিনবেন, 5 কেজি কেনার দরকার নাই। বাসায় রোজাদার 5 জন, 5টা খেজুর নিবেন, একটা করে খাবেন। আপনার 1 কেজি খাওয়ার দরকার নাই। একটা খেজুর খায়, আপনি পানি খায়, পরে ভাত খান আর মুড়ি খান, আপনি যেটা খুশি খান। আপনার খেজুর খায় পেট ভরতে হবে না। বুঝতে পারলেন তো? যদি তাও সমস্যা হয়, 1 খেজুরে 4 টুকরা করে 4 জন খাওয়ান, তাও ওইটুক খায় সুন্নত আদায় করেন। আমার পেট ভরে খাইতে হবে তা কিন্তু না। আমার একটা খাইলেও সুন্নত আদায় হয়ে যাবে, একটার 4 ভাগ করে 1 ভাগ খাইলেও আমার সুন্নত আদায় হয়ে যাবে। তাহলে আমি একটা টুকরা খেজুর খাইয়া তারপরে আমি পানিটা খাইলাম। কিন্তু আমাদের না জানার কারণে কিন্তু আমরা সুন্নতগুলো আদায় করি না। আমরা মনে করি খেজুর খাওয়া সুন্নত, খাই, পানিটা নিয়ে খায় তারপরে। তাহলে সুন্নত হলো যে খেজুর দিয়ে আমরা রোজাটা ভাঙবো। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান শুরু হলেই জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং রমজান শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা সহিহ বুখারী 1998 এবং 99 নম্বর হাদিস। তাহলে রমজান মাস যখন আসে,
জান্নাতের পথগুলো খোলা হয়, জান্নাতের দরজাগুলো খোলা হয়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানে প্রত্যেক মুসলমান আল্লাহর সমীপে যে দোয়া করে তাই মঞ্জুর হয়ে যায়। এটা মুসনাদে আহমদের 2য় খণ্ডের 254 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার উপর রমজান মাস প্রবেশ করলো অথচ তার গুনাহ মাফ হলো না। এটা সহিহ মুসলিমের 2551, শুআবুল ঈমান তিরমিজি সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। তাহলে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইলো তার গুনাহটা সে মাফ করাইতে পারলো না। তাহলে রমজানের সময় গুনাহ যদি মাফ করাইতে চাই, তাহলে আমাদের আমলগুলো কিন্তু করতে হবে, মন্দ অশ্লীল কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। রোজাদারদের সময় 2টা আনন্দ আছে। 2টা আনন্দ কি? একটা হলো ইফতারের সময়, আর রবের সাথে সাক্ষাতের সময়। আর রোজাদারদের মুখের সুগন্ধ হচ্ছে মেশকের চেয়ে উত্তম। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল জানাই দিলেন রোজাদারদের আনন্দ কয়টা? 2টা। এক হলো ইফতার, আর একটা হলো যখন আল্লাহ তাআলার সঙ্গে তার সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে শুধু প্রবেশ করবে কারা? যারা রোজাদার। আর যে তাতে প্রবেশ করবে সে কখনোই পিপাসার্ত হবে না। এটা জামে তিরমিজি 765 এবং ইবনে মাজার 1640 নম্বর হাদিস। তাহলে এই যে রোজাদারদের মধ্যে আমাদের গলাটা শুকায় যায়, আমরা পিপাসার্ত হয়ে যায়, আমাদের কষ্ট হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন, যেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে যে প্রবেশ করবে তার আর কখনোই পিপাসা হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। তাহলে এই যে রোজা থাকলে কিন্তু আমরা ইচ্ছা করলে দিনের বেলায় সকল কাজ করতে পারি না, আমাদের অনেক হালাল কাজও আমাদের জন্য তখন নিষিদ্ধ হয়ে যায়। তাহলে এই যে আমরা কষ্ট করলাম, এই কষ্টের বিনিময়ে রোজা কি করবে? তার জন্য সুপারিশ করবে। আর আল কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দুজনেরই সুপারিশ গ্রহণ করা হবে। এটা মুসনাদে আহমদের 6589 নম্বর হাদিস। তাহলে আমরা দিনের বেলা রোজা রাখলাম, আর রাত্রিবেলা আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব। এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে। আগে প্রত্যেকটা বাড়িতেই দেখা গেছে ফজর নামাজের পর কোরআন তেলাওয়াতের শব্দ শোনা গেছে। যারা বয়স্ক মানুষ ছিল তারা কোরআন তেলাওয়াত করছে, এখন বয়স্কও পড়ে না, ছোটরাও পড়ে না। এটা এখন রাইখা দিছি আমরা কোরআন শরীফ, কিন্তু কেউ পড়ার লোক নাই। আমরা রমজান মাসটা আসতেছে, সেটা কোরআন নাজিলের মাস। আমরা এই মাসটার মধ্যে সবাই কোরআন তেলাওয়াত শুরু করি। যারা পারি না আমরা শিক্ষার চেষ্টা করি। আপনার প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। আপনাদের ইমাম সাহেবকে বলেন যে একটা মাস আমাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন, নামাজ শিক্ষার ব্যবস্থা করে দেন। অনেকের বয়স 60, 70, 80 হয়ে গেছে, নামাজ ঠিক মতো পড়তে পারে না। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছি শুধু, কিন্তু সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটাও পাঠ করতে পারি না। এরকম লোক অনেক আছে। তাহলে আপনি রোজার মধ্যে আপনি আধা ঘন্টা করে এখানে ক্লাস করেন, যে জোহরের পরে কিংবা আসরের পরে যে কোনো টাইম বের করে আপনি আধা ঘন্টা করে ক্লাস নেন এখানে, যে নামাজটা যেন 10টা সূরা কিংবা 5টা সূরা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারো। দরুদ, দোয়া, মাসুরা, তাহিয়াতু এগুলো যেন শুদ্ধভাবে পাঠ করতে পারে, এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন। এটা প্রত্যেকটা মসজিদ কমিটির দায়িত্ব, এই রমজান মাস আসলে কোরআন শিক্ষার ব্যবস্থা করা। আর নয়তো আগামী এমন প্রজন্ম আসা যাবে তারা কোরআনের আলো সম্বন্ধে কিছুই জানবে না। এখন বর্তমান যে যুগ আসছে, আমরা আমাদের সন্তানদের লেখাপড়ার জন্য এতই ব্যতিব্যস্ত হয়ে গেছি, তাদের কোরআন শিক্ষা দেওয়ার সময় নাই। সকাল 6টা 7টা হলে প্রাইভেট কোচিং শুরু হয়ে গেছে, তারা কোচিং, কিন্ডার গার্ডেন, স্কুল দৌড়দৌড়ি করতেছে, তাদের পড়ার কোনো সময় নাই। তারা 3টা 4টা প্রাইভেট পড়ে, তারা স্কুলে যায়, তাদের পড়তে পারে না। তাদের সেই ইহকালীন কল্যাণের জন্য আমরা পরকালকে ভুলে যেতেছি। যখন আমরা মারা যাব, আমি মারা গেলে সে কি দোয়া করবে এটাও তো তারা শিখবে না।
তাহলে আমাদের শিক্ষা দিয়ে যেতে হবে। আমাদের সন্তানগুলো লেখাপড়া যাই করুক না কেন, সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সমস্যা নাই, তার মধ্যে কোরআনের আলো দিয়ে যান। সে যেন কোরআন পড়তে পারে, আমি মারা গেলে যেন সে কোরআনটা পড়তে পারে নিজে। এখন আমরা তো শিখছি কোরআন আমি পড়লে আমি মাদ্রাসায় বলে দিলাম একটা খতম দিয়ে দিও, দিয়ে দিলাম 500-1000 টাকা, তাই না? সহজ হয়ে গেল। কিন্তু এই কোরআন তেলাওয়াত যদি 1000 বারো করে, ওই মৃত ব্যক্তির আমল নামায় কোনো নেকি যাবে না, লাভ হবে না 5 টাকা আপনার। আপনি কোরআন তেলাওয়াত করাইছেন 500 জন হুজুরে দিয়া 500 বার কোরআন তেলাওয়াত করাইছেন, 500 খতম দেওয়া হয়েছেন, কিন্তু মৃত ব্যক্তির আমল নামায় কোনো নেকি যাবে না। এটা হাদিসের কথা। হাদিসে বলছে একটা মানুষ যখন মারা যায় তার সকল নেক আমল বন্ধ হয়ে যায় 3টা ছাড়া: উপকারী এলেম, সদগায়ে জারিয়া, নেক সন্তান। যত বড় হুজুরি তিলাওয়াত করুক কোনো ফায়দা হবে না। সন্তান যদি করে তার পিতামাতার আমল নামায় যাবে। বুঝতে পারছেন তো? তো এইটা করলে আপনি তাহলে নিজের সন্তানকে শিখান। নিজের সন্তান যদি সূরা ফাতিহাটাও পাঠ করে সেটাও তার পিতার আমল নামায় যাবে। তাহলে আমাদের শিখাইতে হবে, এই শিক্ষাটা আমাদের দিতে হবে। আমরা সবাই চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন অশ্লীল আচরণ এবং চেঁচামেচি করা থেকে বিরত থাকে। যদি কেউ তাকে গালি দেয় বা তার দিকে মারমুখী হয়ে আসে, সে যেন বলে আমি রোজাদার। এটা সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। তাহলে যারা আমরা রোজা রাখবো, আমাদের মুখ দিয়ে যেন কোনো অশ্লীল বাক্য না আসে, চেঁচামেচি না আসে, গালাগালি ঝগড়াঝাটি না আসে। কিন্তু দেখা যায় বাজারের মধ্যে, আমরা দেখি তো, আমরা বাজারে থাকি, রোজার এমন কোনো দিন দেখি না যে বাইরে মারামারি লাগছে না, ঝগড়াঝাটি শুরু হয়েছে না, মাথা গরম, কিছু হইলেই মারামারি শুরু হয়ে গেছে গা। কিন্তু আল্লাহ রাসূল বললো কি, এই সময় এগুলো করা যাবে না। বাড়ির মধ্যে যদি রান্না বাড়ির একটু সমস্যা হয়, ধমকাধমকি শুরু করে দেই, মাথা গরম হয়ে যায়, তাই না? তো যে রানতেছে ওই কি রোজা রাখছে না? ওই তো রোজা রাখছে, তো আপনার মাথা তো গরম হয় কেন? আপনি যে আরো সহযোগিতা করেন, ইফতারিতে একটু সহযোগিতা করেন, কিভাবে করা যায়, আপনি একটু শরবতটা বানান, মুড়িটা মাখান, আর না বলে মাথা গরম করে ফেলেন, তাহলে উল্টা কাজ তো হইতেছে। তাহলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার পিতার দোয়া, 2 নাম্বার রোজাদারের দোয়া, 3 নাম্বার মুসাফিরের দোয়া। এটা বাইহাকির 3য় খণ্ডে 345 নাম্বার হাদিস। তাহলে 3টা দোয়া কবুল হবেই নিশ্চিত। এর 1 নাম্বার হলো পিতার দোয়া, এই জন্য পিতার কাছে দোয়া চাইতে হবে, নেক কাজ করতে হবে, পিতাকে সন্তুষ্ট রাখতে হবে। পিতা যদি দোয়া করে, দোয়াটা যেরকম কবুল হয়, বদ দোয়া করলে ওটাও কিন্তু কবুল হয়। অনেক সময় রাগ করে বলে, এ তুই মরা পাস না, বিভিন্ন গালি, এটা তার জন্য অভিশাপ দিয়ে ফেলে, কিন্তু রাগের মধ্যে দিয়ে ফেলছে, কবুল হয়ে যায়। এই জন্য সাবধান, পিতা মাতা যেন সন্তানকে কখনো গালি না দেয়, কখনো যেন অভিশাপ না দেয়। কারণ পিতা মাতার দোয়া এতই দামি, বন্দুকের গুলি মিস হয়, পিতা মাতার দোয়ার মিস হয় না। বুঝছেন তো? সাবধান, কখনো যেন পিতা মাতা সন্তানকে কি না দেয়, অভিশাপ না দেয়। আর রোজাদারের দোয়া, এই যে রোজার মাস থাকবো, আমরা বেশি বেশি দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা যারা অন্ধকার কবরে আছে, তাদের জন্য আমরা দোয়া করব। প্রতি সময়, সেহরির সময়, ইফতারের সময় নিজেরা দোয়া করব, হুজুরকে দিয়া না। হুজুর দোয়া করব হুজুরের পিতামাতার জন্য, বুঝলেন তো? আর আমার দোয়া করতে হবে আমার পিতামাতার জন্য। আর মুসাফিরের দোয়া, যখন মানুষ মুসাফির হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকে তোমরা শবে কদর খুঁজো। আমরা শবে কদর খুঁজি কোন দিন? 27 রমজান। কিন্তু কোনো হাদিসেই লেখা নাই যে 27 রমজান শবে কদর, কোনো হাদিসেই নাই। জয়ীফ, দুর্বল বানানো হাদিসেও নাই। আমরা পাই আসছি, আমরা হাদিসের চেয়েও বেশি জানি, রাসূলের চেয়েও বেশি জানি। কারণ রাসূল তো বলতে পারে নাই যে কোন দিন শবে কদর, আমরা জানি 27 রমজান। তাহলে আমরা রাসূল যে বেশি জ্ঞানী হইলাম না? বলে নাউজুবিল্লাহ। তাহলে শবে কদর পাইতে হলে খুঁজতে হবে রমজানের শেষ দশক, শেষ 10 দিন, শেষ 10 দিন ইতিকাফ করা। আল্লাহ রসুল 3টা জিনিস কখনো ছাড়েন নাই। এই হাদিসটা বর্ণনা করছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3টা জিনিস কখনো ছাড়েন নাই। একটা হলো আইএমএ বীজের নফল রোজা, প্রতি মাসের 13, 14, 15, এই 3টা রোজা আমরা রাখি, কেউ রাখি না। এই 3টা রোজা আল্লাহ রসুল কখনোই ছাড়েন নাই।
আরেকটা হইলো এই রমজানের শেষ 10 দিন হলো ইতিকাফ। এই 10 দিনে ইতিকাফটা তিনি কখনোই ছাড়েন নাই। আর আরেকটা আমল আমার ভুলে গেছে, মনে নাই। এই 3টা আমল আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। এই যে রমজান মাস আসতেছে, আমরা চিন্তা করি ইতিকাফ কারা করবো? তাহাজ্জুদ, হ্যাঁ তাহাজ্জুদ নামাজ। 3 নাম্বার আমলটা হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহ রাসূল কখনোই এই কিয়ামুল লাইল বা রাত্রির যে নামাজটা, তাহাজ্জুদ নামাজটা, এটা কখনোই ছাড়েন নাই। তাহলে এই 3টা তো আমরা তো কখনো ধরি নাই, ঠিক আছে? আবার নিজের আশিকের রাসূল বলি। তাহলে আমরা যদি আল্লাহর রাসূলের সঠিক আমলগুলো করতে চাই, এগুলো আমাদের ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করবেন। আর প্রতি খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব অপেক্ষাও বেশি। এটা শুআবুল ঈমানের 3965 নম্বর হাদিস। তাহলে কত দূরত্ব হবে যদি আমরা এই ইতিকাফ করতে পারি? আমরা চেষ্টা করি, আমাদের যাদের এখন তো ধানটা আমরা লাগাই ফেলছি, কাজকর্ম কম, রোজার মধ্যে খুব একটা কাজ থাকবে না, আমরা চেষ্টা করি প্রত্যেক পরিবার থেকে একজন করে থাকার জন্য। আমরা সবাই চেষ্টা করি। আর রমজান মাস যখন আসা পড়বে, আমরা এই যে এখন আমাদের রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে, আমরা এই মাসে বেশি বেশি যে দোয়াটা পাঠ করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা আমরা শাবান মাস আরো যে কয়েকদিন আছে আমরা পাঠ করব। যখন রমজান শুরু হয়ে যাবে, আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা বেশি বেশি পাঠ করব, বিশেষ করে রমজানের শেষ 10 দিন আমরা দিন রাত্রি সব সময় পাঠ করব। আল্লাহ রাসূল এই রমজানের শেষ দশকে এই দোয়াটা বেশি পাঠ করতে বলছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। তো এই যে রমজান সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করলাম, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এবং অন্যের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেন, তার অন্তর আলোকিত হোক যে আমার কথাগুলো শুনে এবং অন্যের কাছে পৌঁছে দেয়। তাহলে আল্লাহ রাসূল কার জন্য দোয়া করছেন? যে আল্লাহ রাসূলের কথাগুলো শুনে এবং অন্যের কাছে পৌঁছায় দেয়, তার অন্তরটা আলোকিত হয়ে যায়। তাহলে আমরা যদি এই কাজগুলো করতে পারি, রমজানের আমলগুলো যদি মানুষের অন্যের কাছে পৌঁছাইতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ রাসূলের দোয়া। তো এই জন্য আমরা যে আলোচনাগুলো শুনলাম, এগুলো নিজেরা আমল করার চেষ্টা করব, অন্যকে দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।